বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ের সমস্ত সৌন্দর্যটাই লুকিয়ে আছে দার্জিলিংয়ের আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন সাইট সিনগুলোরও। তো এই সাইট সিন ভ্রমণ আপনারা কিভাবে করবেন, কত খরচ হতে পারে, গাড়ি কোথায় পাবেন, সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। गुड मॉर्निंग गाइस। तो आज हम लोग सुबह सुबह निकल गए दार्जिलिंग के आसपास जितने सारे साइट सीइंग हैं वो देखने के लिए। आप करेंगे क्या, पहले दिन ही गाड़ी के साथ बात करके आप शेयर में जाओगे या रिजर्व करके जाओगे। तो हम लोग ये जो कार है ये हमारा भीम भाया, दार्जिलिंग के भीम भाया, उनका हम कार रिजर्व कर लिया है। তো আমরা এসে গেছি আজকের যে প্রথম সাইট সিইং ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিতে চলুন দেখাই। সামনে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে এবং পিছনে ঘুম মনেস্ট্রি আছে, চলো দেখি। খুবই শান্ত এক নিরিবিলি জায়গায় বৌদ্ধিস্ট মনস্ট্রি হলো ঘুম মনস্ট্রি। 1850 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যিখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি। দার্জিলিং ঢোকার বেশ কিছুটা আগেই রাস্তার বাঁ দিকে পড়বে এই ঘুম মনস্ট্রি। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের কাছে। এবারে আমরা বাতাসিয়া লুপের ভেতরে প্রবেশ করব। আসো। ঢোকার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, পার টিকিট 50 টাকা। সবুজ গাছপালা ও পাহাড় পরিবেষ্টিত বাতাসিয়া লুপের মাঝখানে রয়েছে একটি শহীদ স্মৃতিসৌধ, যেটা এখানকার গোর্খাদের ঐতিহ্যের প্রতীক। এই দেখুন ডান দিকে যে টয় ট্রেন আসার সুন্দর জায়গা। আমরা এসে গেলাম বাতাসিয়া লুপ। চলো বাতাসিয়া লুপের কীরকম ঠান্ডা বাতাস সেটা দেখাবো, তার সাথে আর কি কি দেখাতে পারবো সেটাই দেখাবো। এটাও কিন্তু ব্লগের মধ্যে থাকবে। বাতাসিয়া লুপ চলো এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো। দাদা কত করে আছে এই জামা কাপড় পরার বিষয়? 50 টাকা। পরবে নাকি? ভালো লাগে এগুলো জায়গা পরবেন। এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেন চলে সেই টয় ট্রেনের লাইন এই লুপে ঢুকে একটা বৃত্তাকার পথ তৈরি করেছে, সেজন্য এটাকে বাতাসিয়া লুপ বলা হয়। ভাগ্য যদি সহায় থাকে এবং সময় যদি মিলে যায়, বাতাসিয়া লুপের মধ্যে আপনারা টয় ট্রেনেরও দেখা কিন্তু পেতে পারেন। টাইগার হিলের পর এই বাতাসিয়া লুপ থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে সামনে থেকে স্পষ্টভাবে দেখতে পাবেন। টাইগার হিল যাওয়ার জন্য আপনাদেরকে আগের দিন থেকে কিন্তু গাড়ির সাথে কথা বলে পাস নিয়ে রাখতে হবে। এই যে এখানে আপনারা এই যে দূরবীন লাগানো আছে, দূরবীন 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখার সুযোগ আছে, তো সেটা আপনারা কিন্তু করতে পারেন। এইরকমভাবে টয় ট্রেনের লাইনটি পুরো বাতাসিয়া লুপটিকে বৃত্তাকার পথে ঘিরে রেখেছে। সব মিলিয়ে বাতাসিয়া লুপের এই পরিবেশ যেন আমাদের দার্জিলিং ভ্রমণকে অন্য একটা মাত্রা দিল। तो अब हम लोग जा रहे हैं रॉक गार्डन या टी गार्डन की तरफ। यहाँ का जो रास्ता है वो थोड़ा ऊपर से नीचे हम लोग आ गया। ভয়ানক তীব্র খাড়া রাস্তা বেয়ে আমাদের গাড়ি ছুটে চলল পাহাড়ি চা বাগান ও ঝর্ণা দেখার উদ্দেশ্যে। রাস্তাটি কিন্তু যেমনই সংকীর্ণ সেই রকমই খাড়া এবং চারিদিকে সবুজ পাহাড় এবং দূরে দেখা যাবে সোনালি কালারের কাঞ্চনজঙ্ঘা। তো সত্যি এই রক গার্ডেন টি গার্ডেনের রাস্তা কিন্তু আপনাদেরকে অন্য একটা রোমাঞ্চ দিতে পারবে। রাস্তাটির প্রতিটি আঁকে বাঁকেই যেন লুকিয়ে রয়েছে রহস্যময় হাজার রোমাঞ্চ। বন্ধুরা, এখন আমরা এসে গেছি টি গার্ডেন। তো এই জায়গাটা দেখে কিন্তু একদম মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। আর টি গার্ডেন আসার যে রাস্তাটা একদম দার্জিলিং ওপরে শহর থেকে একদম চড়াই উতরাই পাহাড় বেয়ে একদম কিন্তু আমরা নিচে নেমে গেলাম। নিচে নামতে নামতে চারদিকের যে ভিউ সেটা দেখে কিন্তু আপনাদের এই দার্জিলিং ভ্রমণ অবশ্যই সার্থক হবে। তো আপনাদেরকে পুরো পিছন থেকে শুরু করে টি গার্ডেনের যে পাহাড় পর্বতের দৃশ্যটা একটু আমি ঘুরে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে টি গার্ডেন। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, খাড়া খাড়া পাহাড় এবং ডান দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। চলো এর থেকে ভালো আর কি হবে। রক গার্ডেন যাবার পথে আপনারা এই চা বাগানটা পাবেন। এটি হলো অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। পাহাড়ের ঢাল বরাবর ছড়িয়ে থাকে এই চা বাগানটি বেশ সুন্দর লাগছে। এখানে আপনারা কিছু ছবি টবি তুলে নিতে পারেন। এখন আমরা আছি টি গার্ডেনের ভেতরে। এই যে টি গার্ডেনের ভিউ,
ওই সামনে থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পাহাড় আর পুরো টি গার্ডেন। দারুণ ভিউ লাগছে। এই দেখুন চা পাতা, এই যে চা গাছের ফুল। তুলো। চাইলে আপনারা চা কিনে নিয়ে যেতে পারেন। চা বাগানের মাঝে চা কেনার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির দার্জিলিং চা আপনারা এখান থেকে নিতে পারবেন। টি গার্ডেনের একদম শুরুতেই বাঁ দিকে আপনারা এরকম একটা টি শপ পেয়ে যাবেন, যেখানে দার্জিলিংয়ের পুরো খাঁটি টাটকা চা কিন্তু আপনারা এই জায়গা থেকে পাবেন। তো এখানে কীরকম কী দাম আছেও আমরা একটুখানি জেনে নেব। সমস্ত ধরনের স্যাম্পেল ग्रीन टी प्राइस चार्ट है, ये भी थोड़ा दिखा देता हूँ आप लोगों को। বন্ধুরা, টি গার্ডেনের ভেতরে চা কিন্তু আপনারা কিনতে পারবেন। আমি এখান থেকে একটা চা কিনেছি, গ্রিন টি কিনেছি। 100 গ্রামসের দাম পড়েছে 450 টাকা। বন্ধুরা, এখন আমরা এসে গিয়েছি দার্জিলিং সাইট সিংয়ের একটা গুরুত্বপূর্ণ স্থান, সেটা হচ্ছে রক গার্ডেন। তো আপনারা কিন্তু রক গার্ডেন অবশ্যই আসবেন। এখানে এসেই একটা সুন্দর শব্দ কানে ভেসে আসছে। এখানে বিভিন্ন ছোট ছোট চারিদিকে ওয়াটারফলস আছে। সেই ওয়াটারফলসের যে মিষ্টি শব্দ, সেটা কিন্তু কানে আসছে। তো আপনাদেরকে দেখাবো রক গার্ডেনে আমরা আর কি কি দেখতে পাই। চলুন। রক গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা। আমরা কেটে নিয়েছি টিকিট। দেখুন কত সুন্দর সুন্দর রং বেরঙের পাহাড়ি ফুল, মিষ্টি ঝর্ণা এবং তার সাথে সবুজ গাছপালা ভরা এই যে পরিবেশ, এটা কিন্তু রক গার্ডেনের এক বিস্ময়কর জায়গা। তো বন্ধুরা, রক গার্ডেন কিন্তু সত্যিই খুবই সুন্দর একটি জায়গা। আমাদের তো বেশ ভালো লাগছে। রক গার্ডেন থেকে কিন্তু বেরানোর আমার মন করছে না। তো যাই হোক, বেরাতে হবে। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এবং বাকি সাইট সিনগুলোও আছে। তো রক গার্ডেন কিন্তু এখন আমরা মেন জায়গাটায় কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই রক গার্ডেন অবস্থিত। ঘুম স্টেশনের পূর্ব দিকে ডান দিকে মোড় নিয়ে আপনারা যদি রাস্তা বরাবর আসতে থাকেন, তাহলে টি গার্ডেন পেরিয়ে পৌঁছে যাবেন এই রক গার্ডেন। বন্ধুরা, খুব সুন্দর একটা ঝর্ণা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারলাম। দারুণ ঝর্ণাটা, একদম ঝর্ণার যে জল পুরো স্বচ্ছ। জানি না কোথা থেকে এই ঝর্ণার উৎপত্তি, সেই জায়গাটা আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা এরপরে রক গার্ডেনের আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি। ঝর্ণা ছাড়া আর কি কি আপনাদের দেখাতে পারবো আমি জানি না। তো দেখুন, আপনারাও সঙ্গে থাকুন। যা কিছু পাচ্ছি সবটাই কিন্তু আপনাদের সাথে আমি দেখাবো। আর এর যে পাথর, এই পাথরগুলোই কিন্তু কেটে তৈরি হয়েছে এই রাস্তাটি। এখান থেকে নিচের ভিউ পয়েন্টটা দেখুন, ওই যে মেন যে নির্জন পাহাড়ের কোলে বসে কিছুটা সময় কাটানোর জন্য এই রকম বহু চেয়ার রয়েছে, যেটাতে বসে আপনারা কিছুটা সময় কাটিয়ে পাহাড়কে উপভোগ করতে পারবেন খুব ভালোভাবে। যে সুন্দর ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একদম পাহাড়ের ওপর থেকে বিভিন্ন ধাপে ধাপে নিচে নেমে এসছে। তো পাহাড়ের ওপর পর্যন্ত পাথর কেটে সরু রাস্তা বানানো আছে। তো আপনারা চাইলে একদম ওপরে গিয়ে টপ ভিউ থেকে কিন্তু আপনারা চারপাশের পরিবেশটা দেখতে পারবেন এবং সুন্দর ঝর্ণাটিকে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, রক গার্ডেন কিন্তু আপনারা সাইট সিংয়ে অতি অবশ্যই আসবেন। তো দার্জিলিং যেদিন আপনারা পৌঁছাবেন, সেদিন আপনাদের প্রথম কাজ হবে সাইট সিং ঘোরার জন্য গাড়িটা ঠিক করা। যদি আপনারা রিজার্ভে যেতে চান, তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারগুলির সাথে যোগাযোগ করবেন, গাড়ি পেয়ে যাবেন। গাড়ি রিজার্ভে আমার ভাড়া লেগেছিল 4000 টাকা। তবে সময় অনুযায়ী, সিজন অনুযায়ী ভাড়াটা বাড়াকমা করে আপনারা দরদাম করে নেবেন। তো রক গার্ডেনের ঠিক একদম নিচেই এরকম 2-3টে টিফিনের স্টল আছে। তো আপনারা এখান থেকে সকালের টিফিনটাও কিন্তু সেরে নিতে পারেন। এখানে ম্যাগি, ডিম টোস্ট থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। আপনারা কথা বলবেন, দেখে এখানে সকালের টিফিনটা কিন্তু কমপ্লিট করে নেবেন। তো
তো বন্ধুরা আমরা এখন রয়েছি দার্জিলিং রোপওয়ের সামনে। আপাতত এটা এখন বন্ধ হয়ে গেছে। এটা খোলার সময় হচ্ছে 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যদি আপনারা আসেন, টিকিট কাটেন, তাহলে আপনারা এই রোপওয়েতে চাপার সুযোগ পাবেন। রোপওয়েটির প্রবেশ মূল্য আছে পার হেড 260 টাকা। 5 কিলোমিটার এরিয়া জুড়ে আপনাকে ঘোরাবে 40 মিনিট সময় লাগবে। এখন আমরা এসে গেছি দার্জিলিংয়ের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট সিইং জুলজিক্যাল পার্ক দেখার জন্য। তো এই পার্কের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তেনজিং রক এবং মিউজিয়াম। জায়গাটি ঘুরে দেখতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার মতো। এর টিকিট আছে পার হেড 110 টাকা করে। মেন গেট দিয়ে পার্কে প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন একটি পথ নির্দেশিকা মানচিত্র দেওয়া আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পার্কের কোন কোন জীবজন্তু কোন দিকে অবস্থান করছে। তো বন্ধুরা আমরা এখন জুতে চলে এসেছি। বেশ কিছু প্রজাতির ছাগল এবং কিছু হরিণ এবং কিছু ভেড়া দেখলাম। বাদবাকি আর দেখি কি দেখানো যেতে পারে। এখানে নাকি শুনেছি বাঘ থেকে শুরু করে সব রকমেরই জীবজন্তু অ্যাভেলেবেল আছে। এখানে টিকিট কেটে আপনারা এই যে গাছের ওপরে একটা অ্যাডভেঞ্চারমূলক জিনিস, মানে পাহাড়ের ওপর দড়ি দিয়ে যে হাঁটার যে ব্যাপারটা থাকে, সেটা আপনারা কিন্তু এখানে করতে পারবেন। সব রকম ব্যবস্থা এখানে করা আছে। এই জায়গাতে আপনারা টিকিট কাটবেন। খুব একটা সুন্দর জিনিস লক্ষ্য করলাম, এখানে যে গাছপালাগুলি রয়েছে সেই গাছগুলোর কিন্তু আবার নাম্বারিং আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হলো 111 নম্বর গাছ। ওই যে গাছটি দেখতে পাচ্ছেন, ওই গাছের নম্বর হচ্ছে 112। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি হিমালয়ান যে মাউন্টেন যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের সামনে। তো এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড নেই, যার কারণে মিউজিয়ামটা আপনাদেরকে আমি বাইরে থেকে দেখালাম। আমি আপাতত ভেতর থেকে দেখে আসি কীরকম কী ঘটনা, দিয়ে আপনাদেরকে আমি গল্পের ছলে বলছি। চলো। তেনজিং নর্গে এবং সে সময় আরও বিশিষ্ট যারা পর্বতারোহী ছিলেন তাদের ব্যবহৃত জামা, জুতো, দূরবীন এবং পাহাড় কাটার যে সমস্ত যন্ত্রপাতি সবই কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। এই চিড়িয়াখানাটিতে আপনারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। এখন আমরা এসে গেছি চিতাবাঘের সামনে। কীরকম শুয়ে আছে দেখুন, শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে চিতাবাঘটি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক প্যান্থার। তো এটা কিন্তু অন্যান্য চিড়িয়াখানাতে সচরাচর দেখা যায় না, কালো চিতা। মাছের ঘর দিয়ে ঘেরা আছে, ওপরে জাল দেয়া আছে, তার মাঝখানে কিন্তু বেশ কিছু ময়ূর আপনারা দেখতে পাবেন। এই দেখুন, জঙ্গল, দূরের ওই পাহাড় দেখা যাচ্ছে, বড় বড় গাছপালা কিন্তু এখানে রয়েছে। তো এই জুয়ের মাঝখানেই আপনারা পেয়ে যাবেন বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামটির মধ্যেও ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে বাংলার বিভিন্ন ধরনের পশু পাখি, তাদের ডিম এবং পুরানো প্রজাতির অনেক ধরনের জীবজন্তু কিন্তু ভেতরটিতে রয়েছে। মিউজিয়ামের ঠিক ডান দিক বরাবর একটি সরু রাস্তা রয়েছে, যেটা দিয়ে হেঁটে কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার। ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ভালুকের কাছে। এছাড়াও অনেক রকমের কিন্তু বার্ডস আপনারা দেখতে পাবেন। বন্ধুরা এরপর আমরা যাচ্ছি রেড পান্ডা দেখতে। রেড পান্ডার সাথে কিছু পাখি টাখি আছে শুনলাম, তো সেইগুলো দেখেই আমাদের চিড়িয়াখানায় তো রেড পান্ডার কাছে চলেও এসেছি। দেখুন রেড পান্ডা। ওই যে রেড পান্ডা থাকার জন্য একটা ছোট্ট মতো ঘরও দেখতে পাওয়া যাচ্ছে। রেড পান্ডাটা এই তো আস্তে আস্তে এই তো নেমে। রেড পান্ডা দেখে যখন আপনারা আরও উপরের দিকে উঠবেন, বাঁদিকেই ছোট্ট একটি ঘরের মধ্যে 4-5 রকমের অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট রঙিন মাছও আছে। বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, যদি আপনারা দার্জিলিং সাইট সিইংটি খুব কম খরচের মধ্যে সম্পন্ন করতে চান, তাহলে আপনাদেরকে শেয়ার কারে ব্যবস্থা করতে হবে। তো শেয়ার কারে যাওয়ার জন্য আপনাদেরকে দার্জিলিং স্টেশনের পাশেই রয়েছে লুক হোটেল। তো ওই লুক হোটেলে গিয়ে আপনাদের এই স্ক্রিনে দেয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে। মোটামুটি 500 টাকার মতো টিকিট মূল্য রয়েছে। 500 টাকায় শেয়ার কারে পুরো দার্জিলিংটাকে আপনারা ঘুরে দেখতে পারবেন। তবে সিজন ওয়াইজ ভাড়াটি কিছুটা কম বেশি হতে পারে। জু কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম জাপানিজ টেম্পল দেখার জন্য। প্রায় সন্ধ্যা হয়ে এসছে,
তো জাপানিজ টেম্পেলে সন্ধ্যার যে একটা আরতি সেটা দেখুন কীরকম হয়। তো আমরা এখন এসে গিয়েছি আজকে আমাদের যেটা শেষ সাইট সিইং ফিশ প্যাগোডা, জাপানিজ টেম্পেলের পাশেই অবস্থিত ফিশ প্যাগোডার সামনে। ভেতরটা ঘুরে দেখাবো। অন্ধকার হয়ে গিয়েছে, ভিউ খানিকটা কম দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় বড় বড় গাছগুলো, ওইদিকে পাহাড়, একটা দারুণ ভিউ কিন্তু আসছে। ওই দেখুন লাল আভা একটা সূর্যাস্তের পর যেটা দেখা যাচ্ছে, ওইদিকে পুরো দার্জিলিংটা বাকি থাকলো। দূরের ওই দার্জিলিং মিটিমিটি করে জ্বলছে, আলোগুলো কত ছোট মনে হচ্ছে। আর এই যে এদিকের মেঘটা কিন্তু একদম হালকা লালাভ হয়ে আছে, মানে এই কিছুক্ষণ আগে কিন্তু সূর্য ডুবলো, তার আভাসটা আমরা এখনও পাচ্ছি। সঙ্গে গাছপালাগুলো সত্যি অপরূপ এক দৃশ্য বটে। এই দার্জিলিং কিন্তু ভোলার নয় বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে আসতে হবে বারবার। তো বন্ধুরা, এই ফিশ প্যাগোডা দেখার মাধ্যমেই শেষ হলো আমাদের এই দার্জিলিং সাইট সিইংয়ের আজকের পরিভ্রমণ। আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীকালে নতুন কোনো একটা জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।